আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য 4 পয়েন্টের অবশিষ্ট কিছু অঙ্ক 5 নম্বর থেকে সলিউশন করে দিচ্ছি। অবশ্যই দেখবেন, এখানে সূত্র ছাড়া অন্য কোনো কিছু লাগবে না, সূত্র ছাড়া দেখবেন, এটা হবে না। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার 2ab, তাই না? এটা 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 কেটে দেন। তাহলে এখানে হচ্ছে 3 এর উপর স্কয়ার দিয়ে দেন। আমার স্টপ করে রাখ। এখন দেখেন 4.1 এর 6 নম্বর অঙ্কটা মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 4। তাহলে এটাকে আমরা সলিউশনে যখন যাব তখন দেখেন এখানে এখানে a টু দি পাওয়ার 4, তাই না, প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা সমান আমরা এইভাবে লিখতে পারি স্কয়ার। এখানে 4 থাকার কারণে এখানে স্কয়ার, a স্কয়ারটাকে a ধরবেন আর 1/a স্কয়ারটাকে b ধরবেন, এরকম করে লিখবেন। তাহলে এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার এভাবে লিখবেন। 1 এটা এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার 1/a স্কয়ার এভাবে লিখবেন। এটা এটা তাহলে এখানে আবার সূত্র ফেলাতে হবে। তাহলে এখানে প্লাসের মান দিয়েছেন, তাহলে প্লাসের সূত্রটা এভাবে করবেন, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2, এটা কোনটা, এই পর্যন্ত। তাহলে এখানে একটা স্কয়ার তো থাকবেই, এটা মাইনাস 2, এই মাইনাস 2টা এখানে দিলাম। এটার মান কত, এখানে হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর এই স্কয়ারটা মাইনাস 2। তাহলে এখানে 4 4 16, 4 4 16, আচ্ছা লিখে দেই 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে 16 মানে 14, 14 এর উপর স্কয়ার মাইনাস 2, এখানে 14 14 গুণ করলে কত হয়, 14 বর্গ মানে 14 গুণন 14, তাহলে 196, তাই না? 196 থেকে 2 বাদ দেন, তাহলে 194, 194 आंसर, এটাই आंसर। তারপরে 7 নম্বরটা দেখেন, 4.1 এর 7 নম্বর অঙ্কটা দেখেন, মান নির্ণয় করতে বলিছে, আনজাদি একটা জটলা অঙ্ক দিয়ে দিয়েছে, তাই না? তাহলে দেখেন আমি সহজ করে করে দিচ্ছি। এখানে 4 দিবেন, 4 দিয়ে m স্কয়ার প্লাস n স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবেন, যা বলছে তাই করেন। 2 into 4 m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এখানে 7 হবে, তাই না, ইন্টু 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এখানে কি হচ্ছে, এটাকে যদি a ধরেন তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এখানে b স্কয়ার 7 দেন, 7 এখানে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা যদি a হয় তাহলে এটা হবে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার। আমি একবারে লিখে দিচ্ছি, ধরাধরি আর কাজ নাই। তাহলে 4m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা হচ্ছে a, এখানে প্লাস b, b কোনটা, 7 ইন্টু 3m স্কয়ার 2n স্কয়ার, এইটা, তারপরে হোল স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। এখন গুণ করে দেন, এবার গুণ করে দিলে 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার, 3 7 21, 21m স্কয়ার, 7 দুগুণে 14n স্কয়ার হোল স্কয়ার। এখানে দেখেন 4 আর 21 যোগ করলে কত হয়, 25m স্কয়ার, আর এটার থেকে এটা বাদ দিলে মাইনাস 10n স্কয়ার। এখন আমরা কি করব, এখন বলবেন যে স্যার এখানে ডাইরেক্ট বসায় দিলে হতো না, হতো না, এখানে আমরা যেহেতু একটা কাঠামোর মধ্যে ফেলেই রাখছি, এই জন্য এই অনুযায়ী করলে তো আমি সন্তুষ্ট। করবেন, তাহলে এখানে দেখেন 25, 25 আর গুণন হচ্ছে এটা কত, 6 এর উপর স্কয়ার, এটা দিলেন। তারপরে এখানে আসেন 10, n এর মান কত, n এর মান 7, 7 এর উপর স্কয়ার। দেখেন কোনো কিছু নাই, হিসাব খালি করবেন। এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 10 গুণন হচ্ছে 49, এটা স্কয়ার। এখানে দেখেন 36 আর 25 গুণ করলে কত হয়, মজার ব্যাপার দেখেন, একটা টেকনিক দেখেন। এখানে 25 আর 36, তাই না, এটাকে হাফ করবেন মানে অর্ধেক করবেন, তাহলে এটা 50 হয়ে যাবে। এটা 18 করে দিবেন আর এটা ডবল করে দিবেন, এটাকে আবার ডবল করে দেন, 100 করে দেন, এখানে 900 হবে। এটা তাহলে 900, টোটালি কি এটা 900, সরি 900,
আর এখানে হচ্ছে 490, এটা বিয়োগ করলে কত হয় 410 মেবি, 410 উপর স্কোয়ার মেবি এটা হচ্ছে 16, এখানে হচ্ছে 8120 মেবি, আমি একটু করে নেই হিসাব করা, 8120 এটা দেখে নেবেন একটু হিসাব টিসাব, মানুষ তো গন্ডগোল হতেই পারে। এটা বিয়োগ করলে 10, তাহলে এটা হচ্ছে তোমার 500 400, ঠিক আছে। দেখেন এই যে আমাদের 8 নম্বর অঙ্কটা ছিল, এটা সমান m হলে দেখাও যে এটা, তাহলে এখানে আমরা এটাকে এভাবে করতে পারি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার করে দিবেন, আবার এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি ফেলান তাহলে এটা হবে দেন -2 ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে দেন, তাহলে এখানে 2 থাকলো, আবার এটাকে সূত্র ফেলাবেন, তাহলে এখানে মাইনাসের সূত্রটা আগে ব্যবহার করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2a 1/a, তাই না, এই স্কোয়ারটা দিবেন এখানে -2, এখানে এটার মান কত, এটা কাটা দেন, তাহলে এখানে হচ্ছে m প্লাস 2, এটা হচ্ছে হোল স্কোয়ার -2, এখানে আবার সূত্র ফেলাই দেন m স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার, m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কোয়ার -2, তাহলে এখানে কত হচ্ছে m স্কোয়ার প্লাস 4m, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিবেন, এই রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাই না, m স্কোয়ার প্লাস 4m, এটা কি হলো, ঠিক আছে না, এখানে m স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এখানে m টু দি পাওয়ার 4 হবে না, m স্কোয়ার 2m স্কোয়ার, এখানে 4, আর এখানে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 2, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড, এটা ঠিক আছে, দেখবেন। তারপরে আমরা 9 নম্বরটা করতে যাচ্ছি। 9 নম্বর দেখেন, এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা, এখানে হচ্ছে প্লাস মাইনাসের সূত্র দিবেন, এখানে প্রথমে মাইনাস দিলেন হোল স্কয়ার, তাহলে এখানে প্লাস হবে না, +2 1/x, তাহলে এটা কাটে দেন, তাহলে এখানে কত হচ্ছে 4 এর উপর স্কয়ার, আর এখানে হচ্ছে +2, 4 4 16, 16 + 2 সমান কত 18, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড, রাইট হ্যান্ড সাইড প্রুফড, দেখা যায় কিনা। তাহলে আমাদের 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা আবার লেফট হ্যান্ড সাইড ধরবো, এখানে মান তো দিয়ে দিছি, এটা 2 বার বর্গ করলে ওইটা আসবে, আর আমরা যদি এখানে এইভাবে করি লেফট হ্যান্ড সাইড দেখেন, লেফট হ্যান্ড সাইড m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এটাকে এইভাবে ভেঙে দিবেন, m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে সূত্র ভাঙে দেন m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার, তাই না, -2m স্কয়ার ইন্টু 1/m স্কয়ার, এটা যদি দেখানো যায় একটু মোটা করে দিন, এটা দিক কাটে দেন, তাহলে এখানে আবার সূত্র ফেলাবো, প্লাসের সূত্রই ফেলাবো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে m প্লাস 1/m হোল স্কয়ার -2m 1/m, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবেন -2 দিবেন, ঠিক আছে, এটা কাটা, এটার মান কত 2, তাহলে এখানে 2 দিয়ে দেন, এর উপর স্কয়ার দিয়ে দেন, -2 দেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেন, তারপরে এখানে -2 দেন, তাহলে এখানে দেখেন 4 -2, এর উপর স্কয়ার দিয়ে দেন -2, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2, তার উপর স্কয়ার দিয়ে দেন -2, তাহলে এখানে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2, এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, দেখেন 11 নম্বরটা দেখেন, আর দুটো অঙ্ক আছে করে দিলে দেখো, সলিউশন হচ্ছে 11 নম্বরের সলিউশন আমাদের এখানে দিবেন হচ্ছে দেওয়া আছে, এখানে লিখবেন x প্লাস y সমান হচ্ছে কত 12, আর xy সমান 27, এখানে থাক, তাহলে এখানে দেখেন আমরা জানি x মাইনাস y হোল স্কয়ারের মান
বের করতে যাচ্ছেন, তাহলে এটা আমরা সরাসরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে -4xy দিয়ে দিবেন। তাহলে এখানে মান কত, এটার মান হচ্ছে কত দিয়েছেন 12, 12-র উপর স্কোয়ার দিয়ে দেন, 12-র উপর স্কোয়ার -4 ইন্টু কত 27, আর এখানে হচ্ছে 12 12 কত 144, আর এখানে হচ্ছে 4 7 28, 8 হাতে থাকে 2, 4 2 8 আর 2 10 108, 108 বাদ দিয়ে দিলে কত হয় 36, তাই না? আর 14 মিলবে 6, 8 6 14, হাত থেকে 1 3, এটাই অ্যান্সার, এটার এই অ্যান্সার। তারপরে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং দিয়ে দিব, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু প্লাসের মান দিচ্ছেন তাহলে এই সূত্রটা ব্যবহার করা যেতে পারে। এক্স ওয়াই এর মান তো দিচ্ছেনই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কত 12, তার উপর স্কোয়ার -2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 27, তাই না? 12 12 144 -27 2 54, তাহলে বাদ দিলে কত থাকছে 4 4 মিলে গেল 0, 5 আছে কত হলো 14 মিলবে 9, 90। এটা এই প্রশ্নে মানে এইটুকুর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি মান দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই সমান 12 আর এক্স ওয়াই সমান যদি 27 হয় তাহলে মানটা 90 হবে, আর এটা হবে 36। ঠিক আছে, 12 নম্বরটা দেখেন, তাহলে মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। দেখেন 12 নম্বরটা a প্লাস b এর মান 13 আর a মাইনাস b এর মান 3, তাহলে আমাদের এইটা দেখেন 2 স্কোয়ার 2b স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা সূত্র এই 2টাকে কমন নেন না, কমন নিয়ে এখানে দেখেন এইটা, তাহলে একবার আমরা a প্লাস b হোল স্কোয়ার আর a মাইনাস b হোল স্কোয়ার যখন যোগ করছিলাম তখন 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আসছিল, তাহলে আমরা এটার সমান আমরা সূত্র সম্ভবত এইভাবে লিখে দিতে পারি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা লিখতে পারেন, কারণ এখানকার প্লাস 2ab আর এখানকার -2ab টা কাটে যাবে, তাহলে এখানে a স্কোয়ার থাকবে, এখানে স্কোয়ার থাকবে, 2 স্কোয়ার হবে, আর এখানকার b স্কোয়ার এখানকার b স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার হবে, তাহলে এটা সমান লেখাই যায়। তাহলে এখানে মান বসায় দেন, a প্লাস b এর মান কত 13, আর এখানে a মাইনাস b এর মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার, তাহলে 169 মাইনাস 39, 3 3 কে 9, তাহলে এখানে বাদ দিলে কত 160। এই প্রশ্নের আনসার এটা ছিল, আর একটা ছিল ab এর মান, তাই না? ab এর মানটা এখানেই করে দিব, এটা মিশিয়ে দিয়ে, না প্লাস কে এখানে প্লাস মিস করে গেছি, তাহলে 169 হবে এটা দেখো এখানে 13 13 গুণ করলে 169, 3 3 কে 9, 169 এর সঙ্গে 9 যোগ করলে 178 হয়, এটা যোগগুলো একটু কারেক্ট করে নেবেন। ab সমান কি লিখতে পারি, ab সমান আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এটা জানি ab এর মান বের করতে বলেছেন, আমরা এই সূত্র দিয়ে করে দিলাম। তাহলে এখানে দেখেন, এখানে উত্তর হচ্ছে a প্লাস b এর মান কত 13, আর নিচে হচ্ছে 2, এর উপর স্কোয়ার দিয়ে দেন, মাইনাস এখানে হচ্ছে a মাইনাস b এর মান কত ধরবেন 3, আর এখানে হচ্ছে 2, তার উপর স্কোয়ার। এখন 13 13 গুণ করলে 169 যোগ ভাগ হচ্ছে 4, আর এখানে 3 3 কে 9, 2 2 গুণে 4, তাহলে এখানে কত হচ্ছে লসাগু, এখানে 4 নিলেন, আর এখানে 169 মাইনাস 9, 9 বাদ দিলে কত হচ্ছে 160 4, তাহলে 4 4 16, তাহলে 40 আনসার। ঠিক আছে, এগুলো অঙ্ক মান নির্ণয় থাকলো, দেখবেন এরপরে আমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা অঙ্কগুলো করে দিব, তাহলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে। দেখি করা যায় কত।